আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এই 4টি কালিমা সহিহ শুদ্ধভাবে শিক্ষা করা আপনার দায়িত্ব। আর এই 4টি কালিমায় মারাত্মক মারাত্মক ভুলগুলো আপনি করছেন না তো? এই জন্য একটু সময় নিয়ে আমার সাথে মিলিয়ে দেখুন আপনার 4টি কালিমা সহিহ শুদ্ধ হচ্ছে কিনা। যদি ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। সর্বপ্রথম কালিমা তাইবা। কালিমা তাইবাতে অনেকে বলে লা ইলাহা। লা ইলাহা হচ্ছে ভুল শব্দ। সঠিক উচ্চারণ লাকে 3 আলিফ লম্বা করতে হবে। এখন 3 আলিফ লম্বা আপনি কিভাবে করবেন? ধরুন 3টা বন্ধ আঙ্গুলকে আপনি স্বাভাবিকভাবে করলে যত সময় লাগে তত সময় হচ্ছে 3 আলিফ লম্বা করার পরিমাণ। এই জন্য লা ইলাহা বলতে হবে, ঠিক আছে? এরপরে লা ইলাহা বলার পর অনেকে বলে কি ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু হবে না, হবে ইল্লাল্লাহু। লেল না, লাল হবে, ইল্লাল্লাহু। এরপরে অনেকেই ইল্লাল্লাহু বলে, লাহু হবে না, ল হবে, ল। মানে আল্লাহ শব্দটাকে মোটা করে বলতে হবে, বড় করে বলতে হবে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লুল্লাহর জায়গায় অনেক বলে রুল্লাহ। রুল্লাহ র দিয়ে বলে, র দিয়ে হবে না, লাম দিয়ে হবে। রাসূলুল্লাহ অনেকে লা বলে, রাসূলুল্লাহ বলে, লা হবে না, ল হবে মোটা করে। আগে বললাম না আল্লাহ শব্দটা মোটা করে বলতে হবে, ইল্লাল্লাহু। এখন কালিমা তাইবা আপনি সহিহ শুদ্ধভাবে এভাবে উচ্চারণ করুন, আমার সাথে মিলিয়ে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আসুন কালিমা শাহাদাত। কালিমা শাহাদাতে অনেকে এই ভুলগুলো করে থাকে। অনেকে বলে আশহাদু। আশহাদু হবে না, হবে আশহাদু। সঠিক উচ্চারণ আশহাদু। এরপরে আল্লাহ ইলাহা। লাকে অনেকেই লম্বা করে না, লা 3 আলিফ লম্বা করতে হবে এইভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই জায়গাতেও ইল্লাল বলা যাবে না, ইল্লাল্লাহু বলতে হবে, ঠিক আছে? আর আল্লাহ লা বলতে হবে না, ল হবে, ইল্লাল্লাহু। এরপরে ওয়া আশহাদু। ওয়া আশহাদু না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। মুহাম্মাদান অনেকে বলে কি মুহাম্মাদান, মুহাম্মাদান না, মুহাম্মাদান গুন্না করতে হবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু বললে হবে, ওয়া রাসূলুহু বললেও হবে, সমস্যা নেই। এখন কালিমা শাহাদাত আপনি সঠিকভাবে উচ্চারণ করবেন এভাবে আমার মতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত কিন্তু দুইভাবে পড়া যায়। ওয়াহদাহু লা শারীকা লাহু সহ বলতে পারবেন, আবার চারাও বলতে পারবেন। এত সময় আমি ওয়াহদাহু লা শারীকা লাহু চারা বলছি, এখন ওয়াহদাহু লা শারীকা লাহু সহ বলবো, আমার সাথে আপনারা মিলিয়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানে মুজমাল আমার সাথে মিলিয়ে দেখুন আপনি ইমানে মুজমাল পারেন কিনা। যদি না পারেন তাহলে শিখে নেবেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে শুদ্ধ করে নেবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানি মুফাসসাল। এই ইমানে মুফাসসালের যে 6টি বিষয় রয়েছে বা 7টি বলতে পারেন, এই বিষয়গুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। যদি ঈমান না আনি তাহলে আমরা মুসলমানই হতে পারবো না। এই জন্য এই 6টি বিষয়ের উপর পরিপূর্ণ আমাদের বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস থাকতে হবে। ইমানে মুফাসসাল আমার সাথে মিলিয়ে দেখুন আপনার সহিহ শুদ্ধ হচ্ছে কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বারবার আমার সাথে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের যাদের সহিহ হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, তারাও সহিহ শুদ্ধ করে নিতে পারবেন। আর আপনারা শেয়ার করে দিবেন, হয়তো আপনাদের শেয়ারের কারণে অনেক মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হবে, 4টি কালিমা সহিহ শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। প্লিজ শেয়ার করে দিন।